হ্যালো বন্ধুরা, শুভ সকাল। আমার সাথে আরেকটি নতুন মিনি ব্লগে তোমাদের অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। এখন প্রায় 10:30 বাজে। এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি। সবাইকে শুভ সকাল। এখন আমি কিছু রেডি করে ভাত বসিয়ে দিলাম। সকাল আজকে গরম গরম আলু সিদ্ধ ভাত খাবো, সেই কারণে। আর একটু পরে বাজার যাব, বাজার থেকে কিছু আনার আজকে আর মাছ টাছ কিছু আনবো। আজকে ছোটো আলু আনবো, ছোটো আলুর দম খাবো, সেই কারণে। তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে আর একদম স্কিপ না। বন্ধুরা, আমি বাজার যাওয়ার জন্য রেডি হয়ে গেছি, বাজারে যাব। আর ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করি। দাঁড়াও, আমার লুকটা দেখো কেমন লাগছে, আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তুমি ঝাপসা ঝাপসা আমার না 15 টাকা না পয়সা কম আছে। আজকাল মানুষ অনেক কুড়ে হয়ে গেছে, যেমন আমি অনেক কুড়ে হয়ে গেছি। শিলনোড়া থাকতেও সবসময় মিক্সিতে মশলা করি। আজকে মনে হলো না, আজকে আমি শিলনোড়াতেই মশলা করব। এখন আমি পেঁয়াজ বাটছিলাম, যেহেতু আমার ক্যামেরা ধরে দেওয়ার কেউ নেই, ভালো স্ট্যান্ড নেই, সেই কারণে তোমরা দেখতে পাচ্ছ না। আর এরপর আমি জিরা বাটতেছিলাম। জিরাটা না ভালো করে মিহি করে বাটলে রান্নার টেস্টটাই অন্যরকম হয়। যতই আমরা মিক্সিতে মশলা করি না কেন, আমরা যদি শিলনোড়ায় মশলাটা বেটে নিই তাহলে রান্নার টেস্টটাও খুব সুন্দর হয়, কালারটাও খুব সুন্দর আসে। তো জিরেটা আমি মনে করি যত মিহি করে বাটা যায় না, জিরে মিহি করে না বাটলে মুখে না জিরের দানাগুলো বাটা তখন খেতে কীরকম একটা অড লাগে। তো আমি ছোটো আলুর দম করবো জন্য পেঁয়াজ রসুন এগুলো সব আলাদা আগে বেটে নিচ্ছি, পরে জিরেটা বেটে নিচ্ছি, কারণ সব কিছু একসাথে বাটলে কেমন একটা হয়ে যাবে। তো জিরে বাটার পরে দেখো দেখছি এরকম হয়েছিল, জিরেটা পুরো মিহি করে বেটে নিয়েছিলাম। এবার আলুরদম রান্না করছিলাম, আলুরদমের কালারটা এইরকম আসছিলো, তখন কিন্তু জল দিইনি, তখনও কষাচ্ছিলাম। আর অন্যদিকে আমি পেঁয়াজ করে আলু ভেজে নিচ্ছিলাম। বন্ধুরা, আমি ভাবছি একটা কাঠের উনুনের ব্যবস্থা করবো। কাঠের উনুনে রান্না আমার খুব ভালো লাগে, যা টুকটাক মাঝে মাঝে এক একদিন কাঠের উনুনে রান্না করে তোমাদের সাথে শেয়ার করব। যদি আমার ভিডিওটা একটু ভালো লাগে, একটা কমেন্ট, একটা লাইক আর শেয়ার করতে তোমরা ভুলো না। আশা করি তোমরা সবাই আমার পাশে থাকবে আর আমিও তোমাদের পাশে থাকার চেষ্টা করব। বাই, ভালো থেকো সবাই।